السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, হঠাৎ করে যদি কারো উপরে জিনে আক্রমণ করে, অথবা আপনার ফ্যামিলির মধ্যে হঠাৎ করে কোনো ব্যক্তি হঠাৎ করে দেখতেছেন তার উপরে জিনে আসর করছে, জিনে আক্রমণ করছে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি কি চিকিৎসা দিবেন অথবা কোন আমল করলে কি করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের যদি এই আমলটির প্রয়োজন না হয়, হয়তো বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের প্রয়োজন হতে পারে, এই জন্য আপনি আমলটি শেয়ার দিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আমরা জেনে নিই, জিনে ধরা রোগীকে প্রাথমিক আমরা কি চিকিৎসা দিব। প্রাথমিকভাবে আমরা চিকিৎসা দিব, এক গ্লাস পানি নিব, ওজুর সাথে প্রথমে কয়েকবার ইস্তিগফার করবেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন, ওই পানিতে ফু দিবেন। এরপরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি 7 বার পাঠ করবেন বিসমিল্লাহর সহিত, এরপরে ফু দিবেন পানিতে। এরপরে 29 নম্বর পারায় একটি সূরা আছে, সূরাতুল জিন, সূরার নামই সূরা জিন। এই সূরা জিনের প্রথম 5টি আয়াতে কারিমা একবার পাঠ করবেন, ফু দিবেন, আবার আরেকবার পাঠ করবেন, ফু দিবেন, এভাবে 7 বার। এরপরে সূরা ফালাক ও সূরা নাস একবার করে পাঠ করলেই হয়ে যাবে। এরপর আপনি চাইলে 3 বার 5 বার করে পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, সমস্যা নেই। তো সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে পানি দিয়ে ফু দিবেন। এরপরে এই পানিটা ওই যে রোগীকে জিনে ধরেছে তাকে আপনি পান করাবেন, তার শরীরের উপরে এভাবে ছিটাই দিবেন, সামান্য পানি নিয়ে এভাবে ছিটাই দিবেন। ইনশাআল্লাহ দেখবেন, যদি এটা তাৎক্ষণিকভাবে জিনে দূরে থাকে অথবা 2-1 দিন আগে দূরে থাকে, সেই জিন পলায়ন করতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি অনেক পুরাতন সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য আরও চিকিৎসা আছে, সেগুলো প্রয়োগ করতে হয়। রুকায়া আছে, সেই রুকায়াও করতে হয়। তো এই জন্য প্রাথমিক চিকিৎসা আমরা এটা দিব ইনশাআল্লাহ। এই প্রাথমিক চিকিৎসা যদি আমরা দেই, তাহলে ওই জিনে আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং কোনো ফকিরের কাছে নেওয়ার প্রয়োজন নাই, কোনো কবিরাজের কাছে নেওয়ার প্রয়োজন নাই ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আমল দ্বারা আপনি নিজেই পারবেন রোগীকে সুস্থ করে দিতে ইনশাআল্লাহ। এই ধরনের গুরুত্বপূর্ণ আমল যদি আপনারা শিখতে চান অথবা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে, যে কোনো সমস্যার জন্য কোরআনী আমল যদি আপনি জানতে চান, অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। যদি এই সমস্যার জন্য কোনো আমল আমার জানা থাকে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।